কুরবানি কি গোশত খাওয়ার জন্য দিলেন নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলেন? একটু ভেবে দেখতে হবে। যদি গোশত খাওয়ার জন্য কুরবানি দিয়ে থাকেন তাহলে তো আর কিছু বলার নেই। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়ে থাকেন তাহলে অনেক কিছু বলার আছে, অনেক কিছু ভেবে দেখতে হবে। ঠিক আছে? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে থাকেন তাহলে কিন্তু আল্লাহর যে নিয়ম বিধানগুলা সঠিকভাবে পালন করতে হবে। যেমন কুরবানির নিয়মগুলা আপনি সঠিক পারিশ্রমিকের টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে কুরবানি করতে হবে এবং কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে হবে, আর সমাজে লোভ দেখানোর জন্য নয়। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। কুরবানি যে আপনি শুরু করলেন, লাখ লাখ টাকা দিয়ে একটা পশু কুরবানি দিলেন, দেখা গেছে আপনার এক সময় আপনার এই কুরবানিগুলো কোনো কাজে আসবে না। তো কুরবানি করার আগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা প্রত্যেকেই কুরবানি করি। তো আমাদের কুরবানিগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই লক্ষ্যে আমরা কুরবানি করব এবং কি করেছি ইনশাআল্লাহ আমাদের কুরবানিগুলো যেন কবুল হয়, সেই আল্লাহর কাছে সেই ফরিয়াদ করব।